Assalamu alaikum, ladies and gentlemen. আশা করি ভালো আছেন আপনারা সবাই। তারা গোপনে বাংলাদেশ ভিজিট করে গেছেন, তথ্য নিয়েছেন। আমি আপনাদেরকে পড়ে শোনাবো বিষয়গুলা। এবং I don't think so is a good sign for Tulip Siddiqui. It's a good time for আপনার Tulip Siddiqui because এই সংস্থাটাকে যখন এঙ্গেজ করা হয় এর মানে there is a prospective allegations or crimes committed. আমরা যদি বলি যে আপনার suspicion of committing crime, something like that. এটা ঘটেছে বলে আমি মনে করি। যদিও আমি আবারও বলছি, টিউলিপ সিদ্দিকী যতক্ষণ পর্যন্ত ব্রিটেনের কোর্ট প্রমাণ করে রায় দেয়, এবং জেল হতে পারে কমপক্ষে 10 থেকে 12 বছরের, আরো বেশি হতে পারে, রাজনৈতিক ক্যারিয়ার তো ড্যামেজ হবেই, জেল জরিমানার সম্মুখীন হতে পারেন। কারণ এই অর্গানাইজেশনটা যদি কারো বিরুদ্ধে তদন্ত বা ইনভেস্টিগেট করে এবং দে ফাইন্ড সামথিং, findings, it's going to be a serious consequence and you're going to end up your life in jail or prison. That's for sure, right? এবং কারণ এই সংস্থাটা ঠিক FBI এর আদলে, FBI অনেক ক্ষেত্রে টপ লেভেলের পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে তারা অনেক সময় কাজ করে থাকেন, বাট অফকোর্স নিরপেক্ষ। ন্যাশনাল ক্রাইমস এজেন্সি এটাকে কোনোভাবেই আপনি ম্যানিপুলেট করতে পারবেন। এবং তারা যদি বলে কোনো ধরনের ক্রাইম হয় নাই এখানে, ধরে নেবেন টিউলিপ সিদ্দিকী কোনো ধরনের ক্রাইম করেন নাই, মেক শিওর এটা বলে দিচ্ছি আমি, অন্তত 99.9% I can guarantee। তারা যদি বলে there is no crime committed in this regard or by Tulip Siddiqui, she should be acquitted and she would be acquitted, undoubtedly. So এবং it's not a good sign। বারবার বলছিলাম, ডেইলি মেইল থেকে শুরু করে ব্রিটেনের পত্রিকাগুলা যেভাবে রিপোর্ট করে যাচ্ছে, এবং পার্টিকুলারলি when NCA ন্যাশনাল ক্রাইমস এজেন্সি ইনভলভড ইন দিস ম্যাটার, তখনই আমি মনে করেছি সর্বনাশ হয়ে গেছেন। they gonna go to the bottom of this problem। এবং তারা কি করেছেন, তারা ব্যাংক স্টেটমেন্ট, টিউলিপের ব্যাংক স্টেটমেন্ট, যত ধরনের ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনস ওর অ্যাফিলিয়েশনস আছে টিউলিপ সিদ্দিকীর, প্রত্যেকটা জায়গাতে তারা আপনারা যাবেন এবং তথ্য নিয়েছেন বাংলাদেশের। এবং কল্পনা করেন, দে কেম টু বাংলাদেশ সিক্রেটলি, বাংলাদেশে এসেছে তদন্ত করতে, তথ্য সংগ্রহ করতে। ইট ইজ ভেরি ভেরি সিরিয়াস স্টাফ। যদি সত্যিকার অর্থে কোনো ধরনের there is a reasonable doubt of or suspicion of committing crimes না হতো, তারা এই সংস্থাটা বাংলাদেশে কখনোই আসতো না। তারা হাইয়েস্ট তারা বলতেন আপনারা আমাদেরকে পাঠিয়ে দেন, ও লুক ইনটু ইট। এলন মাস্ক এই বদলুক তো খেয়ে দিয়েছেন ওনাকে। তারপরে বলছি, ন্যূনতম যদি কোনো কিছু থাকে, যদি তারা তাকে প্রসিকিউট না করে, এরা যেভাবে কাজ করে, মনে রাখবেন না ও শুনছে একটা দুর্নীতি হয়েছে, আচ্ছা ঠিক আছে বাংলাদেশ থেকে ঘুরে আসি। ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। দে ক্যানট। It has to have a credible and solid evidence that there is a crime committed. That's why then they take it seriously. Otherwise, আপনি বললেন আপনার এই কি বললেন যে আপনার ব্রিটেনের প্রধানমন্ত্রী উনি তো একটা দুর্নীতি করে ফেলছে। On the basis of credibility assessment and common sense, they will first of all they would look into it. They say, oh, there is no possibility that he could be involved in it because I don't see any communication with him. Then they will rule out. If they see, oh, there are some areas where might be a gray area in this regard, let's go, and they will go. And National Crime Agency যখন তারা নিজেদেরকে ইনভলভ করে বাংলাদেশের মতো দেশে গিয়ে আপনার এভিডেন্স গ্যাদার করে নিয়ে আসছে, কথা বলেছে, এবং দ্য kept it secret, something seriously very very fishy and bad news for Tulip Siddiqui, I can tell you that. এবং আজকে আমি আমার অভিজ্ঞতা, এই লিটল এক্সপেরিয়েন্স থেকে বলে রাখি, যেহেতু এই আমেরিকা, ব্রিটেন এবং ইন্টারন্যাশনাল পলিটিক্সকে ফলো করি খুব ক্লোজলি, বেটার দেন মেনি পিপল, I can tell you that someone of her family members will be prosecuted for that and will be charged for this crime. I can tell you that if not her, but someone of her family members would be prosecuted in this matter. I can tell you that, take a note, write it down. It is almost impossible যে কেউ জড়িত না। তারপর টিউলিপ সিদ্দিকীকে নিয়ে নতুন যে তথ্যটা, ডেইলি মেইল, আমি আপনাদেরকে বলছিলাম যে ডেইলি মেইল, they are looking after, they are following Tulip Siddiqui, so they will see the bottom of this problem, okay? Unless they will never go rested. So টিউলিপ সিদ্দিকীকে নিয়ে ডেইলি মেইল গতকালকে যে রিপোর্টটা দিয়েছে, ইটস আ সিরিয়াস একটা রিপোর্ট। ওয়াই? বিকজ ব্রিটেনের FBI
it's not an FBI, not an FBI. It is the National NCA, National Crimes Agency. It's a serious organization. I can remember that when I was in the United Kingdom, আমি যখন ব্রিটেনে ছিলাম তখন মানে আমি মাত্র এটা তৈরি করার প্রক্রিয়া চলছে যখন আমি আমেরিকাতে মুভ করি ঠিক আমি দেখলাম যে এটা এবং এটা নিয়ে অনেক কথাবার্তা প্রতিদিন এটা নিয়ে কথাবার্তা হতো যে এটা ন্যাশনাল ক্রাইম এবং ইটস আ সিরিয়াস অর্গানাইজেশন ন্যাশনাল এনসিএ বা ন্যাশনাল ক্রাইমস কারো পিছনে যদি ন্যাশনাল ক্রাইমস এজেন্সি লাগে ব্রিটেনের এটা অন্য ধরনের এফবিআই বা MI6 আপনার এই MI6 বা তাদের চেয়েও স্কটল্যান্ড ইয়ার্ড এটা সম্পূর্ণ হাই প্রোফাইল কেস human trafficking, financial crimes, particularly relating to the bureaucrats and the political leaderships and those big guys and businessmen. এবং আমি যদি বলি যে এটার আরো সিস্টার কনসার্ন আছে মানে অর্গানাইজেশন আছে তারা এই বিষয়টা এবং দ্য টপ এবং তারা ডাইরেক্টলি দে রিপোর্ট টু দ্য হোম সেক্রেটারি বর্তমানে ইউবেটি কোপার সো ফর শিওর কারণ যিনি দিয়েছেন তার টাকার উৎসটা এখন সবার আগে তারা খুঁজবে যে উনি কেন দিলেন এবং কোন জায়গা থেকে উনার টাকার মানে উৎসটা কি কারণ ব্রিটেনে যখন এই ঘটনা ঘটে ব্রিটেনের মতো জায়গায় প্রথমেই দেখে তারা উনি কেন দিলেন এটা তার উদ্দেশ্যটা কি মানে কেন দিবেন এটা তো তার বাই না তার বাই কি দিল কেন দিবেন এটা তারা দেখবে তখন যখন দেখা যায় যে উনি প্রধানমন্ত্রী এবং যখনই শুনবে তারা যে এটা প্রধানমন্ত্রীর বাগ্নি এবং বাংলাদেশের আওয়ামী লীগের পার্টির সাথে যুক্ত দে নো দেয়ার ইজ সামথিং ফিশি ইটস আনডাউটলি এটা ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এটা ভেরি ভেরি স্মার্ট অ্যাজ ওয়েল সো something not right for Tulip Siddiqui in this regard and it is coming and I feel very sad and bad for Tulip Siddiqui at the same time because উনি যাই হোক না কেন উনি বাংলাদেশের একজন মানে এমপি বা মন্ত্রী ছিলেন প্রথম বাংলাদেশি অরিজিন মন্ত্রী উনি আপনার ছিলেন সেই ব্যক্তিটা আজকে বিপদগ্রস্ত এবং উনি ক্যারিয়ারটা কখনোই আর ধরে রাখতে পারবেন না মনে রাখবেন এটা কোন জায়গায় ল্যান্ড করেছে ইলন মাস্কের হাতে আছে এবং হি ইজ ওয়াচিং ইট I can bet on that if Tulip Siddiqui they found her guilty দেখবেন প্রথম যে টুইটটা করবে ইন্টারন্যাশনাল কোনো ব্যক্তি তার নাম হচ্ছে ইলন মাস্ক এবং প্রেসিডেন্ট ট্রাম্পও সেটা করতে পারেন এটা কিন্তু অপেক্ষা করুন দেখার জন্য অপেক্ষা করুন এবং এটা আসতেছে আই ক্যান টেল ইউ দ্যাট ভাই আপনার বাংলা থেকে ইংলিশ বলা বালাপান আচ্ছা what about Monica Yunus will she be investigated Monica Yunus what did she do মনে রাখবেন she lives in America and there is no chance for corruption or anything else I mean you know এখানে কোনো সুযোগ নাই এখানে এটা করার সুতরাং এটা যারা বলে তারা যে আনছে যারা আছে আই থিঙ্ক ইটস এ ফেক বিকজ আমাকে আপনি বলবেন আমি ফিনান্সিয়াল এখানে থাকি আমি $2 হলেও এখানে আমার দুর্নীতি করার কোনো সুযোগই নেই করলে আপনি মরবেন এটা এখান থেকে বাঁচার কোনো উপায় নেই আপনার কোনো না কোনোভাবে যদি দুর্নীতি করেন ক্যাশ না হয় ক্যাশ হলে আপনাকে ধরা খেতে হবে সুতরাং এখানে আপনি নিশ্চিত থাকেন she knows it very well and they're not going to do that anything silly so ladies and gentlemen this is the bottom line and just Tulip Siddiqui I feel very sorry and bad for her that she's in this situation she's going through this situation because of her family and she might be involved in it and the conclusion is that it is almost impossible that she's not involved in it if so I think I want her to come out clean but the reality and the opportunity or the possibility is very very narrow to come out clean because mind it or let's not forget the agreement with Russia one of the corrupted regime in the world you know what I mean and the states own joto company ase jokhon tara kono chukti kore there is a corruption otherwise acha they took a statement from Bobby and asked him about the thank you so much detectives from the National Crime Agency were told at last month meeting that Bangladeshi authorities have amassed new evidence against the Labour MP as they investigate her over a controversial nuclear plant deal the revelation raises the prospect of British authorities looking into Miss Siddique's bank accounts, email records, and even summoning her for interview. Wow, that is the serious allegation. See, they will summon her for an interview. Think about that.
they may, and that's going to happen, I can tell you, because একটা জিনিস মনে রাখবেন যে এই সংস্থাগুলো সম্বন্ধে আমি খুব ভালো জানি, যেহেতু আমি এগুলো ফলো করি সবসময়। এবং এনসিএ তারা বাংলাদেশে যদি তারা নিশ্চিত না হতো, বিকজ প্রত্যেকটা আপনার ট্যাক্স পাউন্ডে, এখানে পাউন্ড স্টার্লিং যেটাকে বলে পাউন্ড স্টার্লিং, এই ট্যাক্স পেয়ার্সদের মানির হিসাব তারা খুব গুরুত্ব সহকারে তারা দেখে থাকেন ব্রিটেনের বা এরা। সুতরাং এখানে আপনি বুঝতে পারেন, বলে রাখি 19 এই ন্যাশনাল এনসিএ 19 আপনার 2013 সালে অর্থাৎ 2013 এটা গঠন হয়েছে, আপনার এই মানে ফর্ম করা হয়েছে, এবং এটার বাজেট অলমোস্ট $900 million। থিঙ্ক অ্যাবাউট দ্যাট, দ্য বাজেট অফ এনসিএ ইজ $900 million। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এবং এই সংস্থাটা এবং তারা এই বিষয়গুলো দেখা থাকে, পার্টিকুলারলি টপ লেভেলের করাপশন, যেগুলো কর্পোরেট করাপশন, ফিনান্সিয়াল করাপশন, হিউম্যান ট্রাফিকিং, পলিটিক্যাল করাপশন, এগুলো তারা দেখে থাকে। এবং এটাই হলো এই সংস্থাটা স্কটল্যান্ড ইয়ার্ড থেকে একটু ভিন্ন। স্কটল্যান্ড ইয়ার্ড তারা যেটা করে, স্কটল্যান্ড ইয়ার্ড তারা হচ্ছে যে ক্রাইম, টেরোরিজম, স্টাফ লাইক দ্যাট, এটা তারা দেখভাল করে থাকে, এটা তাদের দায়িত্ব। আর এরা হচ্ছে এনসি হচ্ছে টপ অফ দ্য টপ, সবার চেয়ে বড়, এবং তাদের দেয়ার আর মেনি সিস্টার কনসার্ন, মানে তাদের প্রতিষ্ঠান আছে, তারা এগুলো দেখভাল করে থাকে। তো এর মানে যেখানে এখানে একটা গুরুত্বপূর্ণ যে লাইন্স যেগুলা আপনারা ইউ গট টু লুক ইনটু ইট, অর ইউ হ্যাভ টু লুক অ্যাট ইট, অর কিপ ইন ইউর মাইন্ড, ladies and gentlemen, is that the revelation raises the prospect of the British authorities looking into Miss Siddique's bank accounts, email records, and even could some. It's not an easy invest. It's a very serious, subject. কারণ এনসিএ আমি জানতাম ইভেনচুয়ালি, দেখেন আমি আপনাদেরকে এবং আবারও বলি, আমি এগুলো খুব ভালো করে জানি বলছি, এনসিএ কে তারা তখন এটা দায়িত্ব দিয়েছেন ইনভেস্টিগেট করার, যখন দেখেন আপনি কিভাবে আসে, যখন দেখেছেন there is a serious credible chance of committing crimes or areas where they believed that there is a crime committed in this regard. And that's why the government, for the transparency and the accountability, they put her over there. Because বিশ্বাস করবেন, এটা ব্রিটেনের লেবার গভর্নমেন্টকে মস্ত বড় বিপদে ফেলে দিয়েছে এই জন্যই। এবং এখানে আরো একটা পয়েন্ট হতে পারে যে হয়তো বা উনি কোনো ক্ষেত্রে জড়িত না, কিন্তু ন্যাশনাল ক্রাইম এজেন্সিকে দিয়ে, কারণ ব্রিটিশ প্রাইম মিনিস্টার স্টারমার উনি খুবই বিপদে আছেন টিলুপ সিদ্দিকীকে নিয়ে, মারাত্মক বিপদে আছেন উনি। তার ক্যারিয়ারের প্রশ্ন এখন উনাকে নিয়ে, উনাকে মিনিস্টার বানিয়েছেন, বলা হচ্ছে যে উনি ব্যক্তিগত সুবিধা নিয়েছেন, এই সেই। এজন্য হয়তো উনি টু কিপ ইট ক্লিয়ার অর মেক ইট crystal clear to the British people, to Bangladeshi people, and to the around the world, because মনে রাখবেন এই সাবজেক্টটা এখন হোয়াইট হাউসে, স্টেট ডিপার্টমেন্টেও ল্যান্ড করেছে অলরেডি,